তারেক রহমান ফজু পাগলা নামে এক গজব কিশোরগঞ্জ বাসীর উপরে চাপায়া দিছে। আমরা পেয়েছি কতগুলো উন্নত জানোয়ার ছাত্র দল। তুমি কোন চাকরি আব্বাস, গোনার টাইম নাই। জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারির প্রায় প্রতিটি বক্তব্যই রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনার জন্ম দেয়। তার বক্তব্য ঘিরে কেউ সমর্থন জানায়, আবার কেউ মেতে ওঠেন হাস্যরস ও সমালোচনায়। আবার কোনো গোষ্ঠী রাজনৈতিক পাল্টা প্রতিক্রিয়া জানাতেও সবর হয়ে ওঠেন। ফলে তার প্রতিটি বক্তব্যই জনপরিসরে নতুন বিতর্ক ও আলোচনার খোরাক হয়ে দাঁড়ায়। সম্প্রতি এনসিপির জুলাই পদযাত্রাতে দলের শীর্ষ নেতাদের উপর কয়েক দফায় হামলার ঘটনা ঘটেছে। প্রতিটি হামলায় বিএনপি, যুবদল, ছাত্রদলের দিকে অভিযোগ দলটির। তবে হামলার নেপথ্যে কি কারণ রয়েছে, এ নিয়েও মুখ খুলেছে বিএনপির সাথে সংশ্লিষ্ট নেতারা। দেশ জুড়ে যে কোনো কেনাকাটায় 10,000 টাকার বেশি অফার, তাই পেমেন্ট মানেই বিকাশ। তাদের দাবি, এনসিপি নেতা নাসির উদ্দিন পাটোয়ারি শুধু সমালোচনাতেই সীমাবদ্ধ থাকেন না, প্রায় তিনি উস্কানিমূলক বক্তব্য দেন। এছাড়া বিএনপির শীর্ষ নেতাদের নিয়েও তার বিভিন্ন মন্তব্য রাজনৈতিক অঙ্গনে বিতর্ক ও আলোচনার সৃষ্টি করে। তার বক্তব্য নেতাকর্মীদের মধ্যে ক্ষোভের জন্ম দেয়। প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক উপদেষ্টা রাশেদ খান তো বলেই দিলেন, পাটোয়ারিকে ছাড়া কোথাও গেলে এনসিপিকে সহযোগিতা করবে বিএনপি। নাসির উদ্দিন পাটোয়ারিকে বাদ রেখে আপনারা যান, বিএনপির পক্ষ থেকে আমরা প্রত্যেকটা জায়গায় আপনাদেরকে সহযোগিতা করব। এখানেই প্রশ্ন উঠে আসে, এনসিপির কর্মসূচিতে হামলা কি শুধু নাসির উদ্দিন পাটোয়ারির বক্তব্যকে কেন্দ্র করে? এই যে খোকাপুত্র জমিদার, এই যে কি যেন ওনার নাম, ইশরাক বেয়াদব একটা ইশরাক। মির্জা ফখরুল রাষ্ট্রপতি কেন বাংলাদেশে যে মন্ত্রণালয় আছে সেই মন্ত্রণালয়ের যোগ্যতা রাখেন না উনি। তবে গত বৃহস্পতিবার সিলেটের গোলাপগঞ্জে এনসিপির গাড়ি বহরে হামলার ঘটনার পর নাসির উদ্দিন পাটোয়ারি বলেন, তার বক্তব্য নিয়ে যখন এত সমস্যা, এখন থেকে তিনি আর কোনো কথা বলবেন না। আমি আজকে থেকে আর কোনো কথা বলবো না, চুপ থাকবো। তবে এখানে একটি প্রশ্ন উঠে আসে, সরকার বা ক্ষমতাসীন পক্ষের সমালোচনা থেকে কতদিন নিজেকে বিরত রাখতে পারবেন নাসির উদ্দিন পাটোয়ারি? রাকিব হাসান, ইত্তেফাক নিউজ।